الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله أو كما قال النبي عليه الصلاة والسلام আমরা সকলেই মুহাব্বতে শহীদ দুরূদ ইব্রাহিম পড়ে নিচ্ছি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله গাগরা দারুল কুরআন আসরউদ্দিন ফজিলা খাতুন মাদানিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম আমার সম্মুখপানে দ্বীন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইরা গড়ে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোন আল্লাহ জাল্লা শানুহু দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মুনিব আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে ইহসান করে আজকের এই মুবারক মজলিসে আসার তৌফিক এনায়েত করেছেন সেই বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে সমস্বরে উচ্চ স্বরিত কণ্ঠে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সময় একেবারেই অল্প, সেজন্য আমি খুতবা দীর্ঘায়িত না করে ছোট আকারে খুতবা পড়েছি। খুতবায় এখানে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে হাদিসের টুকরো তেলাওয়াত করেছি। কথাগুলো আমি একটু তাড়াহুড়ো করে কথা বলবো যেহেতু সময় সংক্ষেপ, সেই জন্য আপনারা একটু মনোযোগের সাথে শুনবেন, পারবেন না ইনশাআল্লাহ? আমি সাধারণত যেখানেই কথা বলি কোরআন এবং হাদিসের বাহিরে কোনো কথা বলি না, সেই জন্য আপনাদের কাছ থেকে একটা বিষয় প্রত্যাশা করছি, সেটা হলো মনোযোগ। সাধারণত ঘটনা কিচ্ছা কাহিনী এগুলো এমনিতেই মনে আসে অথবা মনোমুগ্ধকর মনে হয়, তবে কোরআন এবং হাদিসের আলোচনাটাও মনোমুগ্ধকর। শর্ত হলো মন এবং যুগ, মনোযোগ উভয়টা যদি থাকে তাহলে কোরআন এবং হাদিসের আলোচনা বুঝা করা সহজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা একটু মনোযোগ সহকারে শুনতে পারবেন না। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি এই আয়াতের সহজ তরজমা হলো, আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও দুনিয়ার মানুষ, ওয়াত্তাকু তোমরা ভয় করো সেই দিনকে, ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ যেদিন তোমাদেরকে রবের নিকট ফিরে যেতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। তুমি যা এই দুনিয়ার মধ্যে উপার্জন করেছো, যা কামাই করেছো, সেটার কড়াই গন্ডাই হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এটা হলো এই আয়াতের তরজমা।
আমরা একটা কথা সবাই জানি, এই যে আমরা দুনিয়ার মধ্যে এসেছি, দুনিয়ার মধ্যে আমরা কেউ নিজের ইচ্ছায় আসতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে এসেছি, এই দুনিয়ার মধ্যে একদিন ছিলাম না, এটা শতভাগ নিশ্চিত, এবং এই দুনিয়ার মধ্যে থাকবো না, এটাও শতভাগ নিশ্চিত। কতটুকু সময় এই হায়াতে জিন্দেগি আমরা থাকবো এটা সম্পূর্ণ অনিশ্চিত। এক সময় ছিলাম না, এটা শতভাগ নিশ্চিত। ভবিষ্যতে থাকবো না, এটাও শতভাগ নিশ্চিত। কতটুকু সময় থাকবো দুনিয়ায় এটা সম্পূর্ণ অনিশ্চিত। তবে একটা সিগন্যাল দেওয়া হয়েছে। আমরা যখন দুনিয়াতে এসেছিলাম, মুসলমানের ঘরে জন্ম হয়ে থাকলে এক কানে আজান আর এক কানে ইকামত দেওয়া হয়েছে, ঠিক না? আজান এবং ইকামত দিয়ে বোঝানো হয়েছে, ও আমার মুমিন মুসলমান বান্দা, এক কানে আজান আরেক কানে ইকামত দেওয়া হয়েছে। সাধারণত নামাজের সময় আজান এবং ইকামত যখন হয়ে যায় তখন সাথে সাথেই জামাত শুরু হয়ে যায়। এটা দ্বারা বোঝানো হয়েছে, বান্দা, জামাত শুরু হওয়ার যেইটুকু সময় ইকামত হওয়ার পরে তোমারও ইকামত হয়ে গেছে। এই হায়াতের জিন্দেগিটা এই অল্প সময় তোমাকে আমি দিলাম। আমরা অনেক সময় মনে করি এই হায়াতে জিন্দেগি পেয়েছি, এখন আমার কৈশোর কাল চলতেছে, যৌবন কাল চলতেছে, একটা সময় আমি বৃদ্ধ হব, এরপরে আমি ইবাদত বন্দেগী করব। এমন একটা ধারণা আমার যুবক ভাইদের মধ্যে আছে। যারা আমরা বৃদ্ধকালে পৌঁছে গেছি, আমাদেরও এমন একটা ধারণা, আমার চামড়াগুলো কুচ হওয়ার পরে, দাড়িগুলো সাদা হওয়ার পরে যখন আমি অচল হয়ে যাব তখন ইবাদত করব, এমন একটা ধারণা আমাদের মধ্যে আছে। আবার কিছু যুবক ভাই তো এমন আছেন, মনে করে যে এই দুনিয়াটা হলো খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এরকম যুবক ভাই আছে না? অথচ এক সেকেন্ড তার যখন মৃত্যু চলে আসবে, এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। আমরা অনেক সময় বলি অমুকের ছেলে যুবক অবস্থায় মৃত্যুবরণ করেছে, অকাল মৃত্যু হয়েছে। এই কথাটা ভুল। প্রত্যেকের কালেই মৃত্যু হয়, অর্থাৎ তার যখন সময় হয় তখনই মৃত্যু হয়। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, এটা আমার কোনো কথা না, আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। দুনিয়ার উম্মত শোনো, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকের জন্য নির্ধারিত একটা সময় রয়েছে, নির্ধারিত একটা আজাল রয়েছে, মৃত্যুর সময় রয়েছে। যখন এই মৃত্যুর সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করে নেবেন। মৃত্যুর সময় যখন চলে আসবে, এক সেকেন্ড, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। যথা সময়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটা কবজ করে নেবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও যুবক ভাই আমার, আপনি মনে করতেছেন এখন আপনার যৌবন কাল চলছে, আপনি একটা সময় বৃদ্ধ হবেন, এরপরে ইবাদত বন্দেগী করবেন। না 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 না, একটু তাকিয়ে দেখেন না, আমাদের পার্শ্ববর্তী তো ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটাল, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, ওই হসপিটালের মধ্যে গিয়ে দেখেন আপনার মতো যুবক, অসংখ্য যুবক ভাইয়েরা হসপিটালের বেডের মধ্যে অসুস্থ অবস্থায় তার দিনগুলো অতিবাহিত করছে। কারণ হচ্ছে এই হায়াতে জিন্দেগি যদি চলে যায় আর ফিরে আসবে না। ঘড়ির কাঁটা ঘুরলে যেমন পড়ে আবার পূর্বের জায়গায় ফেরত আসে না, বরফের চাকা গলে গেলে যেমন করে আবার পূর্বের মতো হয় না। এই হায়াতে জিন্দেগি শেষ হওয়ার পরে আর এই হায়াতে জিন্দেগি পাওয়া যাবে না। এই জন্য মুমিন মুসলমান ভাইয়েরা আমার,
একটু হিসাব মিলানো দরকার। আমরা যদি ঢাকা যেতে চাই, ট্রেনে যদি ঢাকা যেতে চাই, ঢাকার ট্রেন আসার আগেই গফরগাঁও স্টেশনে আমাকে অতিক্রম করতে হয়, অবস্থান করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমি যদি আগে অবস্থান না করি, আমাকে রেখে ঢাকার ট্রেন চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক এমন ভাবে এই হায়াতে জিন্দেগীর পরবর্তী জীবনের জন্য যদি আমি প্রস্তুতি না নেই, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু নামক ট্রেন নিয়ে আসবেন ঠিক, কিন্তু আমাকে এই ট্রেনের মধ্যে চলে যেতে হবে। আমার প্রস্তুতি না থাকার কারণে কবরের মধ্যে যখন যাব, তখন সিফানিল্লাহ ছাড়া কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তখন আমার কবরের মধ্যে এমন অবস্থা হবে, দুই পাশের হাড়গুলো একত্রিত হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। আজকে আমরা অনেকেই মনে করতেছি এই হায়াতে জিন্দেগিটা অনন্তক অহেতুক ভাবে হেলাই খেলাই কাটিয়ে দিব, যা মন চাই তা করব। ও যুবক ভাই, ও বুড়া বাবারা, একটু হিসাব মিলিয়ে দেখেন, আপনি আজকে আপনার এই জিন্দেগির জন্য, আপনার এই জীবনের মধ্যে আপনি আপনার পরিবারকে সময় দিচ্ছেন, আপনার ছেলেকে সময় দিচ্ছেন, আপনার মেয়েকে সময় দিচ্ছেন, আপনার স্ত্রীকে সময় দিচ্ছেন। একটু হিসাব মিলিয়ে দেখেন, আপনি আপনার রাজনৈতিক নেতাকে, রাজনৈতিক লিডারকে আপনি সময় দিচ্ছেন। একটা সময় এমন আসবে, আপনি যে সমস্ত কাজ করেছেন, এই সমস্ত কাজের কারণে আল্লাহর দরবারে যখন আপনি ফিরে যাবেন, তখন কড়াই গন্ডাই হিসাব দিতে হবে কিনা? আপনি মনে মনে এরকম চিন্তা করতেছেন যে দুনিয়ার মধ্যে যেরকম অনেক সময় বিচার পাল্টানো যায়, আমি তো ক্ষমতাধর, আমি তো সম্পদওয়ালা, আমি তো বড় দাপটশালী ব্যক্তি, আল্লাহর দরবারে গিয়ে আমি বিচারটা পাল্টিয়ে নিব। ঠিক না? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ময়দানে মাহশরের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে একত্রিত করবেন, একত্রিত করে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও দুনিয়ার পাপাচারীরা, ও দুনিয়ার ঘুষখোরেরা, ও দুনিয়ার বেনামাজিরা, ও দুনিয়ার জালেমেরা, ও দুনিয়ার হত্যাকারীরা, শুনে রাখো, আজকে যারা জালেম ছিলে, সুদখোর, বেনামাজি, হিংসাকারী যারা ছিলে, ওরা বাম দিকে চলে যাও, আর আমার মকবুল বান্দা যারা, আমার প্রিয় বান্দা যারা, তোমরা ডান দিকে চলে যাও। মনে করেন আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি একটা মাঠের মধ্যে জমা করে বলে, আজকে গাগরা এলাকাবাসী যারা আছেন সবাই একত্রিত হন, যারা ভালো মানুষ আপনারা ডান দিকে যান, আর যারা খারাপ মানুষ আপনারা বাম দিকে যান। এখন আপনাদেরকে প্রশ্ন করি, বাম দিকে কোনো মানুষ পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? সবাই ডান দিকে চলে যাবে, ঠিক না? সবাই ভালো মানুষ। ময়দানে মাহশরের মধ্যে আল্লাহ যখন বলবেন, আমার প্রিয় বান্দা যারা ডান দিকে যাও, আর যারা অপরাধী মুজরিম যারা তোমরা বাম দিকে যাও, দেখা যাবে মুজরিম যারা, অপরাধী যারা, বেনামাজি যারা, সুদখোর যারা, যারা জালেম ছিল, যারা ক্ষমতার দাপটে মানুষের উপর জুলুম করেছে, এরাও ডান দিকে যাবে। আল্লাহ তাআলার ফেরেশতারা ঘাড় ধরে এদেরকে বাম দিকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার সময় এরা কি বলবে জানেন? এরা বলবে, আমরা তো ভালো মানুষ ছিলাম, আমরা তো অপরাধী না। আমরা কি মানুষ ছিলাম? ভালো মানুষ, আমরা অপরাধী না। তখন এই কথা বলার পরে আল্লাহ তাআলা তাদের জবানটা বন্ধ করে দিবেন। তাদের জবানটা কি করবেন? বন্ধ করে দিবেন। আজকে আমরা যেরকম ভাবে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য রূপান্তরিত করি যেই জবান দিয়ে, এই জবানটা আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। বন্ধ করার পরে এরপরে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, এই বিভীষিকাময় অবস্থার মধ্যে মানুষের কি অবস্থা হবে জানেন? যখন জবানটা বন্ধ করে দেওয়া হবে, এক নম্বরে আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে এই জমিন। আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে কি? জমিন। ও যুবক ভাই, আজকে তুমি যৌবনের তাড়নায়, যৌবনের শক্তি নিয়ে মানুষের উপর জুলুম করো, ক্ষমতার দাপটে মানুষের উপর জুলুম করো, তুমি নামাজ পড়ো না, মনে করো আমার মতো লিডার কোন ব্যক্তি নাই। শোনো, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। ওই দিন অপরাধী যারা, ওই দিন মুজরিম যারা, ওই দিন জালেম যারা, তাদের বিরুদ্ধে এক নম্বরে আল্লাহর জমিন সাক্ষী দিবে। সাক্ষী কিভাবে দিবে? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা।
জমিন মুহাদ্দিস হয়ে যাবে, জমিন গোপন সংবাদ, যত ধরনের সংবাদ আছে সেগুলো বলতে থাকবে। জমিন কি বলবে? জমিন আল্লাহর দরবারে নালিশ করতে থাকবে, ও আল্লাহ, এই জমিনের মধ্যে দাঁড়িয়ে 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 অমুক জায়গায় গিয়ে এরকম খারাপ কাজ করেছে, অমুক মানুষের উপর জুলুম করেছে, যত ধরনের অপরাধ আছে সবগুলো জমিন বলে দিবে। জমিন বলার পরে বান্দার অবস্থা তো বিভীষিকাময় অবস্থা হয়ে যাবে। এরপরে শুধুমাত্র জমিন কথা বলবে না, এই যে আমরা হাত, এই যে মুখ, এই যে কান, এই যে চোখ, এই যে শরীর, পুরো বডি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। একটু হিসাব মিলিয়ে দেখেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এরপরে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে যখন তাদের মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে, মুখের মধ্যে সিল মেরে দেওয়া হবে, মোহর মেরে দেওয়া হবে, মানুষ কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে, হাত বলতে থাকবে, আল্লাহ এই হাত দিয়ে এমন কোন অপরাধ নাই যেটা করে নাই, এমন কোন অন্যায় জায়গায় সে যায় নাই, যাওয়ার পরে এই হাত দিয়ে মানুষের উপর জুলুম করেছে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, এই হাত দিয়ে এমন রায় লিখেছে যেই রায় লেখার কারণে নিরপরাধ আলেমরা কয়েক বছর পর্যন্ত জেলখানায় বন্দী ছিল, এমন রায় সে লিখেছে যেই রায়ের কারণে নিরপরাধ মানুষরা জেলখানায় বন্দী ছিল, এমন রায় সে লিখেছে যেই রায়ের কারণে হাজারো মানুষ যারা নিরপরাধ ছিল তারা অপরাধী সাব্যস্ত হয়েছে, তাকে আজকে জাহান্নামের মধ্যে টেনে টেনে নিয়ে যান। জোরে বলি নাউযুবিল্লাহ। এরপর আল্লাহর কোরআন বলছে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পা সাক্ষী দিবে, পা বলতে থাকবে, আল্লাহ তুমি তার মধ্যে আমাকে ফিট করেছিলে, এই পা দিয়ে হেঁটে 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 অমুক জায়গায় গিয়েছে, অমুক জায়গায় যাওয়ার পরে এই 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 অপরাধগুলো করেছে। ছুটে যাওয়ার কোনো সুযোগ আছে? বলেন, সুযোগ আছে? এরপর আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, এরপর আল্লাহ বলেন তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। ও যুবক ভাই, আজকে তো হেডফোন লাগায়া ঘরের মধ্যে মা দেখে না, ভাই দেখে না, বোন দেখে না, আত্মীয় স্বজন কেউ দেখে না, তুমি মনে করতেছো 3 মিনিটের রঙিন দুনিয়ায় পড়ে তুমি 3 মিনিটের গান সারা রাত অতিক্রম করতেছো, গান শুনতে শুনতে। কেউ না জানো, আল্লাহ বলেন তোর মা জানে না, মা জানার দরকার নাই, তোর বাবা জানে না দরকার নাই, তোর বোন জানে না দরকার নাই, তোর এলাকাবাসী কেউ জানে না দরকার নাই। ওই দিন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম, তোর কান তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। ওই কান যখন সাক্ষী দিবে, ছুটার কোনো সুযোগ আছে? বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু, এরপর আল্লাহ বলেন তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এই যে আজকে আমরা চোখ দিয়ে কত ধরনের অন্যায় অবলোকন করি, দেখি, ওই দিন আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। একটু হিসাবটা মিলিয়ে দেখেন, ওই দিন আপনার শরীরের চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। সব চামড়াকে মানুষ প্রশ্ন করবে, এই তোকে তো আমি এত যত্ন করে দুনিয়ার মধ্যে রেখেছিলাম, আজকে তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলে? চামড়া তখন তার বিরুদ্ধে জবাব দিবে, আল্লাহ তাআলা আজকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন। এরপরে আপনি যে দুনিয়ার মধ্যে যা কামাই করেছেন, যে আয়াত কার আমি তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন বিমা কাসাবাত, তুমি যা উপার্জন করেছো তোমার এই আমল নামাটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এ কথাও আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যখন তার বাম হাতে তার আমল নামাটা পেশ করা হবে, বান্দা হতভম্ব হয়ে যাবে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে, চেহারা ফ্যাকাশে হয়ে যাবে। এমন অবস্থায় সে কি বলবে? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। ওই সময় সে বলবে, আল্লাহ এই মুহূর্তে আমার যদি মৃত্যু হয়ে যেত, এই মুহূর্তে আমার যদি মৃত্যু হয়ে যেত,
ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার যদি কোনো হিসাব নিকাশ না নেওয়া হতো, ওই দিন চিৎকার চেঁচামেচি কোনো কাজে আসবে না। ও দুনিয়ার সম্পদশালী, ও দুনিয়ার রাজনীতিবিদ, ও দুনিয়ার লিডার, শোনো, সেই দিন ক্ষমতাশালী ব্যক্তি কি বলবে? মা আগনা আন্নি মালিয়া, হাই হাই, আমার তো দুনিয়ার মধ্যে অনেক সম্পদ ছিল, অনেক বড় শিল্পপতি ছিলাম, অনেক দামি মানুষ ছিলাম, মানুষ রাস্তায় যাওয়ার সাথে সাথে সালাম দিত, সেলুট দিত। ওই দিন আল্লাহ বলেন মা আগনা আন্নি মালিয়া, ধনী ব্যক্তি বলবে হাই আফসোস, আজকে তো আমার মাল, আমার সম্পদ কোনো কাজে আসতেছে না। ও দুনিয়ার রাজনীতিবিদ, ও দুনিয়ার ক্ষমতাশালী ব্যক্তি, শোনো, ওই দিন ক্ষমতাসীন কি বলবে? মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, হাই হাই, আজকে আমার রাজত্ব, আজকে আমার ক্ষমতা, আজকে আমার লিডারগিরি কোনো কিছুই তো কাজে আসতেছে না। হালাকা আন্নি সুলতানিয়া, এরকম বলে বলে যখন চিৎকার করতে থাকবে, আল্লাহ ঘোষণা করে দিবেন খুযুহু ফাগুল্লু, ও আমার ফেরেশতারা, ওই নাপাক বান্দাকে, ওই মুজরিম বান্দাকে, ওই বেনামাজি বান্দাকে, ওই জালেমকে তুমি কি করো? খুযুহু ফাগুল্লু, টেনে হিচড়ে ধরো, টেনে হিচড়ে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। যদি বলি নাউযুবিল্লাহ। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ওই দিন টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যেতে থাকবে ফেরেশতারা। এই কঠিন অবস্থার সম্মুখীন আমাদের হওয়া লাগবে না? বলেন হওয়া লাগবে কিনা? সুতরাং এই কঠিন মুহূর্তের যদি সম্মুখীন যদি না হতে চাই, তাহলে রবের নিকট যেহেতু ফিরে যেতে হবে, এই হায়াতের জিন্দেগিটাকে কদর করতে হবে, অর্থাৎ আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ যে এই হায়াতের জিন্দেগি আমাদেরকে দিয়েছেন, এই কঠিন মুহূর্তের যদি সম্মুখীন না হতে চাই, তাহলে রবের নিকট ফিরে যেতে হবে কিনা বলেন? আমাদের রব তো এমন রব, রবের নিকট একজন বান্দা শুধু ফিরতে দেরি, আল্লাহ তাআলা তাকে প্রিয় করতে দেরি না। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাকতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন, হে অপরাধী, হে মুজরিম, দুনিয়ার যত অপরাধ তুই করেছিস, তুই ফিরে আ, ফিরে আ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি তোরে ক্ষমা করে দিব, maaf করে দিব। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ডাকেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বারবার বারবার ডাকতে দেখেন, এই বান্দা, তুই তোর কোন রব থেকে তুই ভুলে রইলে? তুই তো তোর স্ত্রীকে সময় দিলি ঠিক, তোর সন্তানকে সময় দিলি ঠিক, তোর পরিবারকে তুই সময় দিলে ঠিক, তোর নেতাকে তুই সময় দিলে। 24টা ঘন্টার মধ্যে আমি তো মাত্র 1টা ঘন্টা চেয়েছিলাম। কত ঘন্টা চেয়েছিলাম? 1টা ঘন্টা চেয়েছিলাম। 1টা ঘন্টা তুই আমাকে দিতে পারলি না। তোকে আমি 60, 70 বছর, 80 বছর এত সুন্দর জিন্দেগি দিয়েছি, এত সুন্দর পৃথিবীর মধ্যে বসবাস করার শক্তি, হায়াতে জিন্দেগি দিয়েছি, তুই 1টা ঘন্টা দিতে পারলি না। তোর মতো নাফরমান, তোর মতো হতভাগা আর কেউ নাই। সেই জন্য এই কঠিন মুহূর্তের সম্মুখীন যদি না হতে চাই, তাহলে আমাদেরকে ফিরে আসার সুযোগ আছে কিনা? এখন বলেন আছে কিনা? সুতরাং যেহেতু আমাদের মূল পুঁজি, আমরা সবাই ইমানদার, আমরা সবাই কি ইমানদার। আল্লাহ বলেছেন 2টা শর্ত, 2টা কাজ যারা করবে, যখন আমরা রবের নিকট ফিরে যাব, ফিরে যেতে দেরি হবে, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দিতে দেরি করবেন না। দূরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। বান্দা, তোমাকে 2টা কাজ করতে হবে। 1 নম্বর, ইন্নাল্লাযীনা আমানু, তুমি ঈমানওয়ালা ঈমানদার হবে। আল্লাহ তাআলার কি মেহেরবানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন আজ থেকে নিয়ে 1400 বছর আগে। এই দীর্ঘ সময় পরে কোনদিন আল্লাহর দরবারে দরখাস্ত করি নাই, আবেদন করি নাই, নিবেদন করি নাই। দরখাস্ত আবেদন ব্যতি রেখে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানওয়ালা ঈমানদার করেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। তার মানে
এক নাম্বার শর্ত যেটা ছিল সেটা আমাদের মধ্যে আছে। দুই নাম্বার আল্লাহ বলেন ওয়ামিলুস সালিহাত, নেক আমল করা লাগবে। এখন প্রশ্ন আসতে পারে হুজুর কি নেক আমল করব, এরকম প্রশ্ন আসতে পারে কিনা? কথা বলেন, কি নেক আমল করব? আমি দ্রুত কথাগুলো বলছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। এই যে কঠিন মুহূর্তের সম্মুখীন যদি আমরা না হতে চাই, এক নাম্বার পুঁজি আমাদের ঈমান আছে, দুই নাম্বার পুঁজি লাগবে ওয়ামিলুস সালিহাত, নেক আমল। এখন নেক আমল কি করব? আপনাদেরকে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের হাদিস শোনাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার কাছে জানতে চাই এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে উত্তম আমল কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি প্রশ্ন করলেন? সবচেয়ে উত্তম আমল কোনটা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে প্রশ্ন করলেন, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আ'মালি আহাব্বু ওয়া আফযালু ইলাল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে জানতে চাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম আমল কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা। এক নাম্বার আল্লাহ তাআলার নিকট সবচেয়ে উত্তম আমল হলো যথাসময়ে নামাজ পড়া। যদি বলি সুবহানাল্লাহ। এক নাম্বার উত্তম আমল যথাসময়ে নামাজ পড়া। আজকে এই মুমিন মুসলমান যারা, আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, সবচেয়ে অবহেলিত, সবচেয়ে আমরা যে আমলটাকে কদর করি না, আমাদের সমাজের মধ্যে সবচেয়ে অবহেলিত যে আমল সেটা হলো নামাজ। মুসলমানের বাচ্চা মাসকে মাস চলে যাচ্ছে নামাজ নাই। এমন মানুষ পাওয়া যাবে কয়েক বছর চলে গেছে ফজরের নামাজ পড়ে না। আছে না এমন ব্যক্তি? দুঃখের বিষয় হলো এমনও কিছু ব্যক্তি পাওয়া যায় যারা নামাজ পড়ে কিন্তু বিভিন্ন সময়, কাম কাজের সময়, আসরের নামাজটা মাগরিবের সময়, মাগরিবের নামাজটা এশারের সময়। এমন কিছু মা বোন আছেন কাজের সময়, বৈশাখ মাসে দেখা যায় সকালবেলা সে কাজের মধ্যে লেগেছে, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশারের সময় সবগুলো নামাজ একত্রে পড়ে। এরকম আছে না? আমি ওই সমস্ত মা বোনদেরকে বলবো, ওই সমস্ত ভাইদেরকে বলবো, মাসআলা হলো আপনি ক্ষেত কামারে থাকেন, আপনার শরীরের মধ্যে যত ময়লাই থাকুক, যদি বড় নাপাকি না থাকে, যত ময়লাই থাকুক, আপনি যে অবস্থায় থাকেন, আপনি যদি ক্ষেত কামারে থাকেন, সকালবেলা ওযুর জন্য এক বদনা পানি নিয়ে জমিনের মধ্যে চলে যাবেন। ও মা বোন যারা আলোচনা শুনতেছেন, বৈশাখ মাসে শরীর ময়লা থাকে, ধুলাবালি থাকে, এক বদনা পানি নিয়ে ওযু করবেন, ওযু করে নামাজটা পড়ে নেবেন। ও যুবক ভাই, ও মুমিন মুসলমান ভাইয়েরা, ক্ষেত কামারের আইলের মধ্যে আপনি যখন যথাসময়ে নামাজটা পড়ে নেবেন, হতে পারে এই কাদা শরীর নিয়ে, এই ময়লা শরীর নিয়ে আপনি নামাজ পড়েছেন, আল্লাহর দরবারে এই নামাজটাই কি হয়ে যাবে? মকবুল হয়ে যাবে। এই নামাজের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করে দিতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো এমন যুবক পাওয়া যাবে যারা মাসকে মাস নামাজের সাথে কোনো সম্পর্ক নেই। আছে না আমাদের সমাজের মধ্যে? অথচ আল্লাহ রাসূল বলেন কি, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম আমল হলো আস-সালাতু আলা ওয়াক্তিহা, যথাসময়ে নামাজ আদায় করা। আমাদের সমাজের মধ্যে প্রত্যেক ব্যক্তি যদি নামাজি হয়ে যায়, আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, তোমরা নামাজ কায়েম করো। নামাজ যদি কায়েম হয়ে যায়, সমাজ থেকে হিংসা চলে যাবে, সমাজ থেকে বিদ্বেষ চলে যাবে, সমাজ থেকে খুন খারাপি চলে যাবে, সমাজ থেকে ডাকাতি চলে যাবে, সমাজ থেকে চুরি চলে যাবে। সমাজের মধ্যে যত ধরনের অশ্লীলতা আছে, যত ধরনের অপরাধ আছে, সব অপরাধ দূর করে দিবেন কে?
আল্লাহ দূর করে দিবেন। এটার গ্রান্টেড দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেছেন, হে দুনিয়ার মুমিন মুসলমানেরা, তোমরা নামাজি হয়ে যাও। যদি নামাজি হও, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, দুনিয়ার যত অপরাধ সব অপরাধ দূর করে দিবেন কে? এখন বলবেন, হুজুর, দুনিয়ার মধ্যে এমন ব্যক্তি পাওয়া যায় যারা নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে জালেম, নামাজ পড়ে মানুষের উপর জুলুম করে, নামাজ পড়ে অন্যায় কাজ করে। এমন মানুষ আমাদের সমাজের মধ্যে নাই? কথা বলেন, আছে কিনা? এমনও তো নামাজি পাওয়া যায় যারা টঙ্গীর ময়দানে নামাজ পড়ে কিন্তু মুমিন মুসলমানের উপর, তাদের উপরে হত্যা করতে, তাদেরকে শহীদ করতে দ্বিধাবোধ করে না। এমন ঘটনা হয়েছে না? এরা কি বেনামাজি ছিল? কথা বলেন, না নামাজি ছিল? নামাজি থাকার পরেও যাদের মধ্যে অন্যায় থেকে যায়, বুঝতে হবে তার মধ্যে কোনো না কোনো ত্রুটি আছে। এই নামাজের মধ্যে কি আছে? ত্রুটি আছে। ত্রুটিটা কি? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দিয়েছেন। একটু মনোযোগ দিবেন। নামাজ হচ্ছে 5 প্রকার। কয় প্রকার নামাজ? 5 প্রকার নামাজ, 5 প্রকার নামাজি। 5 প্রকার নামাজ, 5 প্রকার নামাজি। এবং এই 5 প্রকার নামাজির ফলাফল 5 প্রকার। এই 5 প্রকার বলার আগে আপনাদেরকে আমি বলি, আপনারা এই 5 প্রকার শোনার পরে ফলাফল যখন শুনবেন, যদি ফলাফল শূন্য হয়, ফলাফল যদি জাহান্নাম হয়, তাহলে এই স্তর ত্যাগ করবেন নাকি ধরে রাখবেন? কথা বলেন। ত্যাগ করতে হবে। যেটার ফলাফল জান্নাত, সেই স্তর ধরতে হবে। তো 1 নাম্বার হলো এমন নামাজি যারা জোহর পড়লে আসর পড়ে না, আসর পড়লে এশা পড়ে না, এক জুমা পড়লে আরেক জুমা পড়ে না। এমন নামাজি আমাদের সমাজের মধ্যে আছে কিনা? বলেন, আছে কিনা? তো এই সমস্ত নামাজের ফলাফল কি? এই সমস্ত নামাজের ফলাফল হলো, সে যে ওয়াক্তের নামাজ পড়েছে, এই ওয়াক্তের জন্য সে দায়মুক্ত হয়েছে। আরেক ওয়াক্ত যখন পড়ে নাই, নামাজ কাজা করলেই তো 80 হুক বা জাহান্নামে জ্বলতে হবে। সুতরাং এই শ্রেণীর নামাজি যারা, তাদের ফলাফল হলো জাহান্নাম। জোরে বলি নাউযুবিল্লাহ। এখন আমরা যারা এখানে আলোচনা শুনতেছি, এই শ্রেণীর, এই ক্যাটাগরির আমরা যদি থাকি, তাহলে এই স্তর পরিত্যাগ করব না ধরে রাখবো? বলেন, পরিত্যাগ করতে হবে। তো এরপরে আমি শেষ করে দিচ্ছি। এরপরে 2 নাম্বার স্তর হলো এমন নামাজি যারা জোহর পড়ে, আসর পড়ে, তথা 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজের মধ্যে তার মন থাকে না। আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে, দুনিয়ার ঝামেলা নিয়ে নামাজ শেষ করেছে। ওই ব্যক্তির ঠিকানাও জাহান্নাম। জোরে বলি নাউযুবিল্লাহ। 3 নাম্বার স্তর হলো এমন নামাজি যে ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে, দুনিয়ার মধ্যে দুনিয়ার যত ঝামেলা, দুনিয়ার যত চিন্তা ফিকির নামাজের মধ্যে চলে আসে, তাৎক্ষণিক আবার সে তার নামাজের মধ্যে মনটা ফিরায় নেয়। হায়রে, আমি তো নামাজের মধ্যে। তখন এইভাবে যখন নামাজের মধ্যে মনটা ফিরায়, আবার চলে যায়, আবার ফিরায়, ওই ব্যক্তির ঠিকানা হলো জান্নাত। আল্লাহ তাকে মাফ করে দিবেন। এইভাবে যখন সে নামাজ পড়তে থাকবে, এমন একটা সময় আসবে তাকে আর শয়তান ধোঁকা দিবে না। জোরে বলি সুবহানাল্লাহ। ধোঁকা দিবে না কিভাবে? এই যে আপনি নামাজ থেকে মন চলে যাচ্ছে, আবার আনতেছেন, কিভাবে আনবেন? সংক্ষেপে শেষ করে দিচ্ছি। জি জি, নিয়ে আসেন, শেষ করে দিচ্ছি। নামাজের মধ্যে মনটা কিভাবে আনবেন? 1 নাম্বার সিস্টেম হলো, নামাজের মধ্যে দাঁড়ানোর সাথে সাথেই আল্লাহর নিকট শয়তান থেকে আশ্রয় চাইবেন। কিভাবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সানা পড়ার পরে আমরা এই পড়ি কিনা? পড়ার পরেও শয়তান হামলা করে। 2 নাম্বার, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, 2 নাম্বার শয়তানের সাথে মোকাবেলা কিভাবে করবে? তুমি চিন্তা করবে কি, তুমি যে নামাজ পড়তেছো, তুমি আল্লাহ তাআলাকে দেখছো। এখন আমরা যদি এই চিন্তা করি, আল্লাহ তাআলাকে তো আমরা দেখি না। দেখি না। 2 নাম্বার কাজ করতে হবে, এই চিন্তা করতে হবে, আমি যে নামাজ পড়তেছি, আমাকে দেখতেছেন কে?
আল্লাহ দেখতেছেন। এই চিন্তা নিয়ে যখন আপনি নামাজ পড়বেন, আপনার নিকট আর শয়তান আসবে না। শয়তান যখন আসবে না, তখন শয়তান বলবে এর পিছনে মেহনত করে কোনো লাভ নাই, শয়তান আপনার নিকট থেকে চলে যাবে। চলে যাওয়ার পরে আপনি বিনা দ্বিধায় বিনা বাধায় নামাজ পড়তে পারবেন। এইভাবে যখন নামাজটা পড়বেন, নামাজের বাহিরে যখন আপনি অন্যায় করতে যাবেন, সাথে সাথে মনে হবে কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। এই প্রকার নামাজ সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমরা ওই 4 নাম্বার প্রকারের নামাজি হতে রাজি আছি না ইনশাআল্লাহ? যদি সেই কঠিন মুহূর্তের সম্মুখীন না হতে চাই, তাহলে নামাজ ধরবো কিনা? নামাজ ধরতে হবে। 2 নাম্বার শর্ত হলো সুম্মা বিরুল ওয়ালিদাইন, আল্লাহ তাআলা নিকট উত্তম আমল হলো পিতামাতার খেদমত করা। 3 নাম্বার হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ করা। অল্প সময়ে যে সমস্ত কথা বললাম, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। কেউ উঠবেন না। এখন এই যে আমাদের এই